ওই সালা বজ্জাত এসআই বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ গভর্নমেন্টের সেনা সদস্যরা মহাসড়কে চলছে, কিন্তু এসআই পরিবহন তাদেরকে ওভারটেক করে জোর জবরদস্তিকে রোডে চলাচল করছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কেউ রুলস নিয়ম রেগুলেশন মানে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। মহাসড়কে সিএনজি চালার কি নিয়ম আছে? নাই, কিন্তু আরে তো বিকল্প রাস্তাও নাই যে এরা কোথায় চালাবে, এদের চালাতে দেওয়া উচিত তো, নাকি ভাই? সিএনজি চালার পারমিশন নাই, বলে নাই, দিতেও যাবে না, কিন্তু এদের তো বিকল্প রাস্তাও করে দেয় না যে এই রাস্তা দিয়ে তোরা চল। আর করে দিলেও ভাই চলে না, এলাঙ্গা ওই পারে, টাঙ্গাইলের ওই পারে তো রাস্তা করে দেওয়া যায়, কিন্তু ওরা তো ভিতর দিয়ে চলে চলে না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত না? জীবনের ঝুঁকি নিয়ে মানুষ গাড়ি চলাচল করছে, মহাসড়কে চলাচল করে। কবে হবে এই 6 লাইন রোড ভাই? না 4 লাইন? না 6 লাইনই হয়ে যাবে, নামে 4 লাইন কিন্তু আসলে 6 লাইন। সিএনজি চালানোর রাস্তা থাকে তো। নীরা ভাইয়ের বাড়ির এলাকার লোক নাকি হাত দিলে সালাম দিল ভাই। এবারে সংগ্রাম। বউ বাচ্চা নিয়ে মহাসড়কে মোটর সাইকেল নিয়ে আর হেলমেট না পরে আর জীবনের রিস্ক নিয়ে চলাচল করে, এগুলাকে কি বলা যায়? বডি থেকে বাইরে মাল মানুষ আগে রড নিয়ে যেত, এখন তো 1 ইঞ্চি রড নিয়ে গেলে 25,000 টাকা জরিমানা। তাই বডি খানের পিছনের ঢাকনাটা খুলে সমান করে নিয়ে যাওয়া হয়, বডির বাইরে হয়নি, নাকি বলে? হ্যাঁ? হ্যাঁ, তো ওর বডির ভিতরেই তো, বডির বাইরে না ভাই, অল্প একটু আছে বাইরে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। মানুষ গাড়ির ভিতরে লেগে আছে ভালো কথা, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু মানুষ পরিবেশের ভারসাম্য তো কাটা ফেলছে, নষ্ট করে দিচ্ছে। এই দেখেন 6 লাইনের রোড না 4 লাইনের রোডে কাজ চলমান। কবে হবে ভাই এ কাজ সম্পন্ন? টাঙ্কি ফাটে গেছে নাকি গো ভাই? ও ফুরন্ত পানি হেজে ভাই, ব্রেক মারলে উপচে পড়ছে ভাই। হ্যাঁ, নিচে যে কম যায়, হসপিটালে নিচে